এই সূরার নাম সূরাতুল ইউসুফ। এই সূরার মধ্যে 111টি আয়াত রয়েছে আর রুকু রয়েছে 12টি। এই সূরার আমি আপনাদের সামনে 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে স্পষ্ট করে তর্কহীন কণ্ঠে আমার আল্লাহ পাক ঘোষণা করছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। যারা সাইল, যারা প্রশ্ন করে, যারা গবেষক, যারা চিন্তাশীল, যারা সুশীল, তোমরা শুনে রাখো, আল্লাহ বলছেন এই সূরা ইউসুফের মধ্যে আমি যে ইউসুফ এবং তার ভাইদের ঘটনা বর্ণনা করেছি, এটা গবেষকদের জন্য, চিন্তাশীলদের জন্য, বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক এই ঘটনার মধ্যে নিদর্শন রেখে দিয়েছেন, আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন, আমাদের জন্য পাথেও রেখে দিয়েছেন। তাহলে যে ঘটনার মধ্যে আমার আল্লাহ নিদর্শন, শিক্ষা রেখে দিয়েছেন, বাস্তবতা রেখে দিয়েছেন, সেই ঘটনা আমাদের জানা দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন, জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহাগ্রন্থ কোরআনে কারীম তেলাওয়াত করে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতেছিলেন, আর মানুষেরা কোরআনের দাওয়াতে মুগ্ধ হয়ে, বিমুগ্ধ হয়ে, এই কোরআনের আকর্ষণে আকৃষ্ট হয়ে যখন তারা মুসলমান হওয়ার জন্য পাগলের মতো বিশ্ব নবীর কাছে ছুটে আসতেছিলেন, কোরআনের ছায়াতলে যখন তারা ছুটে আসতেছিলেন, ইসলামের পতাকা তলে যখন তারা ছুটে আসতেছিলেন, আমার বন্ধুগণ, ঠিক ওই সময়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ইসলাম বিরোধী শক্তি যারা ছিল, ওদের মাথা নষ্ট হয়ে গেল। ইসলামের জ্বর দেখলে কিছু মানুষের মনে কষ্ট লাগে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন এই বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিলের মাধ্যমে আল্লাহর এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার একটি স্বপ্ন বোনা হচ্ছিল, স্বপ্ন আঁকা হচ্ছিল, মানুষকে স্বপ্ন দেখানো শুরু হয়েছিল, আর এর স্বপ্নদ্রষ্টা ছিলেন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, কথা বলুন ঠিক কিনা? ঠিক ওই সময়ে এই নব্য আবু জাহেল, নব্য আবু লাহাব, নব্য নমরুদ, ফেরাউনের গোষ্ঠীরা, তারা তখন কোরআনের পাখিকে ধরে জেলখানার মধ্যে আটকিয়েছিল, কথা বলুন ঠিক কিনা? এবং কোরআনের কথা যারাই বলেছে তাদের উপরেই নির্যাতন, স্টিম রোলার চালিয়েছে। শুধু তা নয়, তাদের মাথায় এমন ভাবে নষ্ট হয়েছিল যে মসজিদের মধ্যেও যদি ইমাম সাহেব 5 জন ব্যক্তিকে নিয়ে কোরআনের তাফসীর করে, তাদেরকেও ধরে নিয়ে যাওয়া হতো, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, মাথায় এতই নষ্ট হয়েছিল, কোন মা বোন যদি 10 জন মহিলা একত্রিত হয়ে মসজিদের কারোর বাড়িতে কোরআনের দার্স শুনতো, সেই মা বোনদেরকেও ধরে নিয়ে যাওয়া হতো, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কারণ ওরা জানে কোরআন যদি পার্লামেন্টে আসে, ক্ষমতায় আসে, সংসদে আসে, সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে যত চোর, বাটপার, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, দর্শনকারী, দুর্নীতিবাজরা এই দেশে থাকতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। আবু জাহেল এবার তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বসলো। বসার পরে আবু জাহেল বলতেছে, মোহাম্মদ যেহেতু কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাই, মানুষ আকৃষ্ট হয়ে পাগলের মতো কোরআনের কাছে আসে, কোরআন শুনে মুসলমান হয়ে যায়, তাহলে পরে বিশ্ব নবীর কর্মসূচি, মুহাম্মাদের কর্মসূচি কোরআন শোনানো। আমরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমরাও একটি কর্মসূচি গ্রহণ করব। সে অনুষ্ঠান করবে, তাফসীরের আয়োজন করবে, আর আমরাও
এমন একটা অনুষ্ঠানের আয়োজন করব, মানুষ আমাদের কাছে আসবে। তখন তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন কবিতা, বিভিন্ন গল্প, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন রকম জারি সারি গান, এইগুলো তারা সংগ্রহ করে এরপরে কিছু গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকী, এইগুলো তারা ভাড়া করলো। ভাড়া করার পরে রাস্তার মোড়ে মোড়ে তারা এইবার সেখানে ওই নর্তকী গায়ক গায়িকাদেরকে তারা ঢোল ডগর বাজায় নাচালো। আর ওই জায়গায় ওই মিথ্যা মানুষের বানানো কল্প কাহিনী, ওই জারি সারি গানের মাধ্যমে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বানানো মিথ্যা ওই ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরতে লাগলো। মানুষেরা মনে করলো, আহ ভালোই তো, কত সুন্দর কবিতা, কত সুন্দর গান। আমার বন্ধুগণ, যখন এই কাজগুলো শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার মনে রাখবেন, যেখানে আল্লাহ আর রসুলের কর্মসূচি আছে সেখানে বিপরীত শয়তানেরও কর্মসূচি আছে না নাই? কোরআনের মাহফিলে এটা হচ্ছে ইসলামের কর্মসূচি, কথা বলুন ঠিক কিনা? আর যত কনসার্ট, নাচ গানের অনুষ্ঠান, এইগুলো হচ্ছে শয়তানের কর্মসূচি, কথা বলুন ঠিক কিনা? কোন মুসলমান নাচ গানের অনুষ্ঠানে যেতে পারে? আমার বন্ধুগণ, যখন এই রকম অনুষ্ঠান শুরু হয়ে গেল রাস্তার মোড়ে মোড়ে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী সাহাবীরা নবীদের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করে দেখলাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, তারা এই রকম একটা গানের আয়োজন করেছে, উৎসবের আয়োজন করেছে। সেখানে মানুষেরা যায়, নাচও শোনে, গানও শোনে, বিভিন্ন রকম দাড়ি সারি গান শোনে, বিভিন্ন জ্ঞানমূলক কথা শোনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার কাছ থেকে এমন একটি গল্প শুনতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা একটা গল্প শুনতে চাইল যেন তাদেরও মনের খোরাক হয়ে যায়, আর সেখান থেকে তারা যেন শিক্ষা পেয়ে যায়। ওই আবুল আহাবের কর্মসূচির বিপরীত যেন একটা কর্মসূচি হয়ে যায়। এই জন্য যখন সাহাবারা আবদার করলেন, তাফসিরে ইবনে কুরতুবীর মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময়ে আমার নবীর উপরে এই পৃথিবীর একটা শ্রেষ্ঠ গল্প নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার সাথীরা আপনার কাছে গল্প শুনতে চেয়েছে, আমি আপনার কাছে গল্প নাজিল করতেছি। আমার আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আহসান মানে সর্বোত্তম, কসাস মানে কিচ্ছা, কসাস মানে গল্প, কসাস মানে গল্প। জোরে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছা আমরা কি বলি যে কিচ্ছা, এই কিচ্ছা শব্দটা হচ্ছে আরবি শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আহসানাল কসাস, হে নবী, আমি আপনার উপরে এই মুহূর্তে ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনের মধ্যে আমি একটি এই পৃথিবীর সর্বোত্তম গল্প আমি নাজিল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গল্পটার শুরু হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম হযরত ইউসুফ, বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, ছোট্ট মানুষ যখন তিনি
বালক হয়েছেন। এই রকম বয়সে তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে তার বয়স 10 থেকে 11-12 বছর, এমন বয়স। তিনি বোঝা শিখেছেন, কথা বলা শিখেছেন, ভারী বুদ্ধি এখনো তার হয় নাই। ঠিক এই সময় আল্লাহর এই পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের একদিন স্বপ্নের মধ্যে একটি ঘটনা ঘটে গেল। আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখায় দিলেন। সেই ঘটনা আল্লাহ পাক বলেন, ইযা ক্বালা ইউসুফ ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে আসলেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন যখন ইউসুফ তার বাবার কাছে এসে বলছেন, বাবার নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আমার সম্মানিত পিতা, ইয়া আবাতি লিআবিহি ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইন্নী রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবান, আমি 11টি তারকা দেখেছি, ওয়াশ-শামসা ওয়াল-কামারা, এরপরে চন্দ্র এবং সূর্য দেখেছি, রাআইতুহুম লি সাজিদিন, 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র, এই জিনিসগুলো আমাকে সেজদা করতেছে। আমার বন্ধুগণ, মুফাসসিরিন ইকরামরা বলছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল 11 জন, ইউসুফ দিয়ে হলো 12 জন। তাহলে যেহেতু নক্ষত্র দেখেছে 11 জন, এই জন্য মুফাসসিরিন ইকরামরা বলছেন এই 11 দ্বারা উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই। আর চন্দ্র হলো মা, আর সূর্য হলো বাবা। যেহেতু চন্দ্রের চাইতে সূর্যের তীব্রতা প্রখরতা বেশি, এই জন্য সূর্য হলো বাবা, আর কমার চন্দ্র হলো মা। তার মানে মা, বাবা এবং 11টি ভাই একদিন ইউসুফকে সম্মান করবে, একদিন ইউসুফের আনুগত্য করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, যারা আল্লাহর পয়গম্বর হন, পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা হিকমত দান করেন। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব, তিনি বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আল্লাহর একজন পয়গম্বর, তার কাছে আল্লাহর ওহী আসে। এই জন্য তিনি হযরত ইউসুফের এই স্বপ্নের ব্যাখ্যা তিনি বুঝতে পেরেছিলেন। আর তিনি বুঝেছিলেন আমার ছোট্ট এই সন্তান ইউসুফ, সে সাধারণ কোনো ছেলে নয়, নিশ্চয় আমার এই ছেলে একদিন আল্লাহর পয়গম্বর হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার দীর্ঘ নবুয়তের অভিজ্ঞতা থেকে, এখানে একজন বসেন তো, একজন বসেন, ভিডিও হচ্ছে তো। আমার বন্ধুগণ, এখানে বসেন, এখানে বসেন, প্রধান অতিথি যত সময় না আসে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই স্বপ্নের কথা বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তার নবুয়তের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি তার কলিজার টুকরাকে পরামর্শ দিলেন। বয়স যার বেশি, বাস্তব জ্ঞান এবং অভিজ্ঞতাও তার বেশি। কথা বলুন ঠিক কিনা? চুল দাড়ি এমনি পাকে না, এটা বাতাসে পাকে না, এটা অভিজ্ঞতায় পাকে। কথা বলুন ঠিক কিনা? বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বললেন, বাবা ইউসুফ, তুমি ছোট মানুষ, তুমি যে স্বপ্ন দেখেছো, লা তাকসুস, বলবা না, রুইয়াকা, তোমার স্বপ্নের কথা, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে, ফায়াকিদু লাকা কাইদা, কারণ তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তারা তোমার বিরুদ্ধে কি করবে?
ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র কেন করবে? ইউসুফের তো কোনো দোষ নাই, কথা বলো ঠিক কিনা? ছোট্ট ইউসুফের কি কোনো দোষ আছে? জোরে বলুন, কোনো দোষ আছে? কোনো দোষ নাই, কিন্তু কেন ষড়যন্ত্র করবে সামনের আয়াতে আল্লাহ পাক এগুলো বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এরপরে তিনি বললেন, শোনো, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, মানে তোমার বিরুদ্ধে শয়তান মানুষ লাগায় দেবে, মানুষকে লেলিয়ে দেবে, তোমার ভাইদেরকেই লেলিয়ে দেবে। এই জন্য তুমি তোমার এই স্বপ্নের কথা কাউকে বলো না। এরপর আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাআউইলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم সিদকাত বলেন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম দুইটি পরামর্শ দিলেন ছেলেকে। এক নম্বর পরামর্শ, তুমি দেখেছো যাহা বলবে না তাহা। দুই নম্বর পরামর্শ দিলেন, বাবা শোনো, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে, তোমার রব তোমাকে কবুল করবেন সেইভাবে। তোমার রব তোমার পূর্বপুরুষ হযরত ইসহাক এবং ইব্রাহিম আল্লাহর দুইজন পয়গম্বর ছিলেন, তারা যেমন আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করেছেন, দ্বীনের দায়ী ছিলেন। আল্লাহ পাক তোমাকেও এইভাবে কবুল আর মঞ্জুর করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু কথায় আছে না, বেড়ারও কান আছে, আছে না নাই? বেড়ারও কান আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইয়ের বড় যেই ভাইটা ছিল মেজো ভাই, ওই মেজো ভাইয়ের স্ত্রী এই বাপ এবং ছেলের মাঝে যে কথা হচ্ছিল, এই কথাগুলো সে শুনে ফেলা দিল। সে শুনলো, শোনার পরে তার 11 ভাই কাজে গিয়েছিল, কাজে থেকে যখন বাড়িতে ফিরে আসলো, তখন 11 ভাইকে সে বলে দিল, শোনো, তোমার ভাই ইউসুফ এই স্বপ্ন দেখেছে, আগামীতে তোমরা 11 ভাই ইউসুফের আনুগত্য করা লাগবে, ইউসুফের কাছে মাথা নত করা লাগবে, ইউসুফের কাছে সম্মান করা, ইউসুফকে সম্মান দিয়ে চলা লাগবে। এই কি হয়? ইউসুফ তোমাদের সবার ছোট, শুধুমাত্র বনিয়ামিনের বড়, আর তোমরা সবার বড় হয়ে ইউসুফের কথাই তোমাদের চলা লাগবে। আমার বন্ধুগণ, শয়তান সবসময় মানুষকে ভুল পথে প্রদর্শন করে, কথা বলেন ঠিক কিনা? ভুল পথে পরিচালিত করে। আলেম ওলামাকে মেনে নিলে, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য মেনে নিলে কখনো কারোর সম্মান নষ্ট হয় না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য মেনে নেবে, তারা নবীদের সাথী হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সিদ্দিকিনদের সাথী হবে, তারা সালিহিনদের সাথী হবে, তারা শহীদগণের সাথী হয়ে আল্লাহ জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। তখন 11 ভাই তারা দেখলো যে ইউসুফ এ যদি বেঁচে থাকে, এ যদি মাঠে থাকে, ইউসুফ যদি থাকে, তাহলে আমাদের কোনো সামনে কোনো দাম নাই, আমাদের কোনো মূল্য নাই, আমাদের কোনো বেল বেড়ে কিছুই থাকবে না। এই দেশের কিছু মানুষকে শয়তান এইভাবে বিভ্রান্ত করেছিল, শোনো, হুজুররা আজকে যেভাবে ময়দানে লেগেছে, হুজুররা যেভাবে ইসলামী আন্দোলন করতেছে, আগামীতে হুজুরদেরই বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই হুজুরদের যদি এখন থামানো না যায়, আগামীতে আমাদের আর কোনো বেল বেড়ে কোনো কিছু থাকবে না। মানুষ আমাদের মতো চোর, সিটার, বাটপার, মদখোর, জুয়াখোর, আমাদের মতো এই ক্যাসিনো ব্যবসায়ীদের নেতৃত্ব আর
আর এই দেশের মানুষ মেনে নেবে না, কথা বলুন ঠিক কিনা। তখন তারা কি করলো? আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে ঢোকালো, কথা বলুন ঠিক কিনা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে বলল রাজাকার, কথা বলেন ঠিক কিনা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিলেন আল্লাহর কসম করে বলতেছি আমি 71 সালের কোনো কাদা নোংরা আমার গায়ে লাগে নাই, কথা বলুন ঠিক কিনা। তিনি আল্লাহকে শপথ করে বলেছিলেন আমি রাজাকার না। ওরা আসলে কে রাজাকার কে কি এইগুলো বিষয় না, আসলে ওরা জেলে দেওয়ার জন্য ইস্যু খুঁজতো, নাটক বানাতো, কথা বলুন ঠিক কিনা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে রাজাকার বলে জেলখানায় ঢোকালো। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে জেলখানায় দেওয়ার পরে শহীদ মতিউর রহমান নিজামীকে, শহীদ কাদের মোল্লাকে, শহীদ কামারুজ্জামানকে, মীর কাসেম আলী মিন্টুকে, এইভাবে তারা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে রাজাকার তকমা দিয়ে জেলখানায় ঢোকালো, কথা বলেন ঠিক কিনা। এবং তাদেরকে হত্যা করলো, কারণ দেখলো যে আগামী দিনে আমাদেরকে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে, কথা বলুন ঠিক কিনা। এই জন্য যেন এই ইউসুফের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কথা বলুন ঠিক কিনা। ইউসুফের উত্তরসূরিদেরকে তারা একে একে তারা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তারা তাদেরকে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে তারা হত্যা করলো, কথা বলুন ঠিক কিনা। এরপরে যখন আর রাজাকারের তকমা দেওয়া গেল না, যাদের বয়স স্বাধীনতার পরে আমাদের কুষ্টিয়ার সারা বাংলার গর্ব, কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজা, যার বয়স 1993 সালে, যে আপনার মুক্তিযুদ্ধ দেখেই নাই, কথা বলেন ঠিক কিনা। আমার জন্মের বয়স আর তার জন্মের বয়স কি। আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই বড় ভাইকেও সে আটকালো, কথা বলুন ঠিক কিনা। জেলখানার মধ্যে আটকাইছিল, সে তো রাজাকার ছিল না, কথা বলুন ঠিক কিনা। আল্লামা মামুনুল হককে আটকালো, দেখলো ইসলামী নেতৃবৃন্দ বাইরে থাকলে বিপদ, কথা বলুন ঠিক কিনা। মামুনুল হক কি রাজাকার ছিলেন? যখন দেখলো আর কিছু মানুষ আছে যাদের রাজাকার বলে আটকানো যায় না, তখন তাদেরকে অন্য কিছু মামলা দিয়ে ঢোকায় দিল। মুফতি জসিমউদ্দিন রহমানী, তিনি এত ভালো একজন মুফতি, কোরআন এবং হাদিসের জ্ঞানী, এমন একজন জ্ঞানী ব্যক্তি যিনি ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে ডবল মুফতি পাশ করেছিলেন। এই বরিশালের বিদগ্ধ একজন আলেমকে শুধু শেখ হাসিনাকে মুশরিক বলেছিলেন। আসলে সে যে কথাবার্তা বলতো সে মুশরিকদের মতোই কথা বলতো, কথা বলুন ঠিক কিনা। সে বলতো গবা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। ফসলে বরকত দেওয়ার মালিক কে? ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার উৎসব তার, কথা বলুন ঠিক কিনা। আমাদের হিন্দু ভাইদের হিন্দু ধর্ম, তাদের যখন উৎসব আসবে তারা উৎসব করবে, এতে আমাদের কোনো বাধা নাই, ঠিক কিনা। আমরা মুসলমান, আমাদের ধর্মের উৎসব আমাদের জন্য, কথা বলুন ঠিক কিনা। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি নেই। তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোনো মুসলমান কোনো হিন্দু পূজায় যেতে পারবে না, কোনো মুসলমান পেগুড়ায় যেতে পারবে না, কোনো মুসলমান সিনাগোগায় যেতে পারবে না। মুসলমান যে সে একমাত্র লা শারীক, আল্লাহকেই মানতে হবে, কথা বলুন ঠিক কিনা। একবার তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আরেকবার মা দুর্গার কাছে চাও, এটা হবে না। যে কোনো একজনের কাছে চাওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনে সূরা ইউসুফের যে ঘটনাগুলো ঘটে গেছে, এই ঘটনাগুলো এত বাস্তবসম্মত ছিল, এই জন্যই আমি এই ঘটনাটা আপনাদের সামনে বিষয় হিসেবে তুলে ধরেছি। আমার বন্ধুগণ, যখন দেখলো ইউসুফ যদি থাকে তাহলে ইউসুফের আনুগত্য মেনে নিতে হবে, ইউসুফ নেতা হবে, আমরা কর্মী হবে, এটা মেনে নেওয়া যায় না। তাহলে কি করতে হবে? 11 ওই তারা বনিয়ামিন বাদে ইউসুফ বাদে তারা 10 জন ভাই একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে এবার তারা বৈঠকে বসলেন। বৈঠকে বসার পরে তারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এবার তারা ষড়যন্ত্র করা শুরু করে দিলেন। বাবা বলেছিলেন ফায়াকিদু লাকা কায়দা, তারা ষড়যন্ত্র করবে। এবার ভাইয়েরা ষড়যন্ত্র করতে বসে গেলেন। বসে যাওয়ার পরে এক ভাই বলতেছে,
ও আমার ভাইরা, ইউসুফও তো আমাদের ভাই, ইউসুফও তো আমাদের বাবারই সন্তান। ইউসুফের বিরুদ্ধে যেহেতু আমরা অ্যাকশনে যাব, ইউসুফকে যেহেতু আমরা অ্যাকশনে যাব, ইউসুফের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব, বলো তো দেখি ভাই, সবাই বুকে হাত দিয়ে বলো, আমাদের ইউসুফের দোষটা কোথায়? ইউসুফের কি কোনো দোষ আছে? বলছে দেখো তো দেখি 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে মানবতা বিরোধী কোনো অপরাধ ইউসুফ করেছে কিনা? একজন বলে না না, ইউসুফ কোনো মানবতা বিরোধী অপরাধ করে না, এখানে ইউসুফের নাম নাই। আরেকজন বলে ঠিক আছে, মানবতা বিরোধী অপরাধ করে নাই। এরপরে দেখো ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা বালিশ কিনলো 20,000 টাকা দিয়ে, দেখো তো ওই জায়গায় এত বড় দুর্নীতি হলো, ওখানে কোনো ইউসুফের নাম আছে নাকি? বলে না না, এই দুর্নীতি ইউসুফের নাম নাই। ইউসুফের বংশধরেরা হযরত ইউসুফের বংশধর, হযরত ইউসুফের বংশধর, ইসলামী আন্দোলনের কিংবদন্তি আল মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দুইজন বাংলাদেশের দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব 5 বছর পালন করেছেন। কিন্তু এই দেশে অনেক তত্ত্বাবধায়ক সরকার এসেছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনরা, তারা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা খুঁজে খুঁজে দেখেছে যে এই দুইজন যে মন্ত্রণালয় চালিয়েছে সেখানে 2 টাকার কেন 1 টাকারও দুর্নীতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জালিম সরকার, এই স্বৈরাচারী সরকার 18,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওই হাসিনা একদিন দেখে খুশি হয়ে এসে এসে বলতেছে আমার বাড়ির দারোয়ানও 400 কোটি টাকার মালিক। কথা বলে ঠিক কিনা? চোর, এটা বাটপার। এই দেশের দেশ সবসময় বলেছে যে আমি আমার দেশের যে উন্নয়ন করতেছি। কথা বলে ঠিক কিনা? বিদেশ থেকে আমাদের নামে সে টাকা নিয়ে এই দেশে সামান্য কিছু নামসাম কাজ করে বাকি টাকা সব তার ছেলের কাছে পাঠিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখন দিল্লি বসে সে খরচ করতেছে, আর তার ছেলে মদ গাঁজা খেয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এমপি ছিলেন, বলেন কোন দুর্নীতি আছে নাকি? মাওলানা মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আমার ভাইয়েরা। কিন্তু ওই পাবনার সাথিয়ায় যে দেখেন ওই মাওলানা মতিউর রহমান নিজামীর ঘরের বেড়া পর্যন্ত নাই, চাটর বেড়া উইটি খেয়ে গেছে। মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। আজকে আমার এলাকার কোন মেম্বার যদি হয়, ও মাইক্রোতি সরে, কতক্ষণ ঠিক কিনা? চেয়ারম্যান হলে তো খুঁজে পাওয়া যায় না, এমপি হলে হেলিকপ্টারে সরে, আসে না নাই? চারদিকতে টাকা, টেন্ডারবাজি, চুরি ডাকাতি, আপনার বিধবা ভাতা যা আছে সব খায়। আরেকটা নাম দিয়েছে মানুষের নামে, যে রিলিফ স্লিপ আসে তার নাম দিয়েছে কাবিখা। তার নাম কি? প্রজেক্টের নামে কি? কাবিখা। একজন এমপি বলেছিলেন এর নাম কাবিখা না দিয়ে বলছে খাবি খা, জম্মের মতো খা। কথা বলে ঠিক কিনা? এমন খাওয়া খাইছে, এই বাসগ্রামের কথাই বলি, এমন খাওয়া খাইছে, কার নামে কার্ড হয়েছে কেউ জানেই না। 5 বছর পরে যখন এই 5 আগস্টের পরে যখন তদন্ত শুরু হয়েছে, তখন মেম্বার ফোন দিয়ে কচ্ছে ভাই আপনার নামে কার্ড আছে, একটু দয়া করে আসবেন। কচ্ছে ভাই আমার নামে কার্ড আছে, আমি তো জানিই নে। কচ্ছে ভাই না ভাই আপনার আশাই লাগবে। কচ্ছে না আমি যাব না। কয় না ভাই আপনার পায়ে ধরতেছি, আপনার আশাই লাগবে, আপনি কার্ড নেন, আপনি চাইল নিয়ে যান। বলেন আল্লাহু আকবার। ফেলার নাম বাবাজি দেখতেছে যে মাইরও খাবো, আবার কি জেলেও যাওয়া লাগবে। এখন কষ্ট পা ধরতেছি, ভাই কার্ডটা নিয়ে যান। আছে না নাই? প্রমাণ নেবেন? আমার কাছে প্রমাণ আছে। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, তাহলে দুর্নীতিতে ইউসুফের নাম নাই, মানবতা বিরোধী ইউসুফের নাম নাই। ক্যাসিনো খেলা হলো, কোটি কোটি টাকা পাচার হলো, দেখো তো ক্যাসিনোর মধ্যে ইউসুফের নাম আছে নাকি? বলে না নাই। তাহলে এত কিছুতে বাংলাদেশে এত কিছু হয়ে গেল, এখানে যদি ইউসুফের নাম না থাকে, এই রকম নিরপরাধ একজন মানুষের বিরুদ্ধে মামলা করা অথবা তাকে হয়রানি করা কি আমাদের ঠিক হবে? তখন তারা বলল এইগুলো আমাদের বিবেচ্য বিষয় নয়,
মানুষ যত ভালোই হোক না কেন, যেহেতু সে আমাদের দল করে না, এই জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে। এবার তারা ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেল। কি ষড়যন্ত্র করলো সেই ষড়যন্ত্রটা শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন বলতেছে তার ভাইরা যে ষড়যন্ত্র করেছিল, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ইদ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহানু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার এই যে ষড়যন্ত্র করার আগে তখন তারা বলতেছে যে ও ভাই শোনো, ও ভাই শোনো, ইউসুফের দোষ নাই, তবে একটা দোষ আছে। কয়টা দোষ? জোরে বলেন, ইউসুফের দোষ কয়টা? একটা। সেই দোষটা এখানে এক ভাই বলতেছে। এক ভাই বলছে, ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফের কোনো দোষ নাই। ইউসুফ চুরিও করে নাই, ডাকাতি করে নাই, মানুষ হত্যা করে নাই, খুন করে নাই, জিনা করে নাই, মানবতা বিরোধী অপরাধ করে নাই, রাজাকার ছিল না। তবে ইউসুফের একটা অপরাধ হলো আহাব্বু ইলা আবিনা, ইউসুফ হলো আমার বাবার কাছে আমাদের থেকে বেশি জনপ্রিয়। তার মানে বোঝা গেল কখনো কখনো জনপ্রিয়তাও দোষে পরিণত হয়, ঠিক কিনা? এই বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জনপ্রিয় ব্যক্তি আর একজনও আসে না, এই কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই জনপ্রিয়তা ওরা সহ্য করতে পারে নাই। আমার বন্ধুগণ, তবে মনে রাখতে হবে, কোরআনের কাছে আসে যারা, কোরআনের পক্ষে নেতৃত্ব দেয় যারা, জনপ্রিয়তা আল্লাহ তাদের বাড়ায় দেন, ঠিক কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলখানায় রাখা হলো, আল্লাহ পাক জনপ্রিয়তা বাড়ায় দিলেন ডক্টর মিজানুর রহমান আজহারীর, কথা বলেন ঠিক কিনা? এবার দেখা গেল মিজানুর রহমান আজহারী যেখানেই যায় কোরআনের কথা বলে, তখন তারা কি করলো? ডক্টর মিজানুর রহমান আজহারীর উপরে তারা গোয়েন্দা নজরদারি দিল। একদিন দেখলো যে রাত 3টা বাজে 4টা বাজে এই সময়ে মাহফিলে উঠেছে, সেখানেও 4 লক্ষ মানুষ বসে আছে তার কোরআন শোনার জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন তারা দেখলো এই জনপ্রিয় মুফাসসিরকে হয় হত্যা করতে হবে, নাই দেশ থেকে বের করে দিতে হবে। যেহেতু এই ছেলে ছোট ছেলে, এর রাজাকার তকমা দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? দেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তখন ডক্টর মিজানুর রহমান আজহারীকে ফোন দিয়ে বলা হলো, তোমাকে হয় হত্যা করা হবে, তুমি যেখানেই যাও না কেন মাহফিলে তোমাকে হত্যা করা হবে, তুমি ভালোই ভালোই দেশ ছেড়ে চলে যাও। ডক্টর মিজানুর রহমান আজ প্রায় 5 থেকে 6 বছর কোরআনের তাফসিরে দেশের মানুষকে শোনাতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, তিনি বিদেশে চলে গিয়েছিলেন। এরপরে তিনি গতকালকে বাংলাদেশে এসেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে এসে ওই কক্সবাজারের পেকুয়ায় একটা তাফসির মাহফিল করেছেন ডক্টর মিজানুর রহমান, কোরআনের এই পাখি। তিনি যখন এই তাফসিরে এসেছেন, সেখানে 15 লক্ষ মানুষ কোরআনের তাফসিরে হাজির হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলুন ঠিক কিনা? তাদের একটা অনুষ্ঠানে সমাবেশে তারা লোক নিয়ে যেত বিরিয়ানি খাওয়াতে, কথা বলেন ঠিক কিনা? সামনে পিছনে পুলিশ, ডানে পিছনে বামে, ডানে বামে সামনে পিছনে পুলিশ দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, গেঞ্জি দিয়ে, বিরিয়ানি দিয়ে নিয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? তারপরেও দেখা যেত চেয়ার খালি। আর এই কোরআনের পক্ষে যারা কথা বলে, ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরিরা যেখানে যায় সেখানে লক্ষ লক্ষ মানুষ যায়, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জনপ্রিয়তা সহ্য করতে পারে নাই। ভারতে ডক্টর জাকির নায়েক যখন কোরআনের মূল কথাগুলো, মূল মেসেজগুলো মানুষের সামনে তুলে ধরতেছিলেন, ঠিক সেই সময়ে ভারতের ওই হিন্দুত্ববাদী ওই আপনার নরেন্দ্র মোদী সরকার তখন
এই জাকির নায়েককে হত্যার ষড়যন্ত্র করলো এবং তার চ্যানেলগুলো বন্ধ করে দিল। তখন জাকির নায়েক নিজেকে আত্মরক্ষার জন্য তিনি মালয়েশিয়ায় চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয় ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারা ষড়যন্ত্র করলো, উক্তুলু, প্রথম টার্গেট হলো ইউসুফকে হত্যা করতে হবে। প্রথম ষড়যন্ত্র কি? ইউসুফকে হত্যা করতে হবে। দেখেন ওই জালিম, ওই ছয়রাচারের দোসর, ওদেরও টার্গেট ছিল আলেম ওলামাদের হত্যা করা। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলার যখন 4000 পৃষ্ঠার যখন মামলার নথিপত্র বিচারপতিরা যখন তারা পড়েছেন, পড়ে তারা বলেছেন যে এই 4000 পৃষ্ঠার মধ্যে এমন একটি কথাও নাই যেই কথার মাধ্যমে তাকে একদিনের জন্য সাজা দেওয়া যায়। কিন্তু আগে থেকেই তো বলে দেওয়া হয়েছে যে সাজা দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যখন তারা ফাঁসির রায় দিল, ফাঁসির রায় দেওয়ার পরে সারা বাংলাদেশের তাওহীদি জনতা খেপে গেল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিলে সারা বাংলাদেশ পুড়িয়ে সরকার করে দেওয়া হবে। তখন সারা বাংলাদেশের তাওহীদি জনতা ফুঁসে উঠলো। একদিনে 150 জন মানুষ জীবন দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 150 জন মানুষ যখন একজন মানুষের জন্য জীবন দিল, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নেই যে একজন মানুষের জন্য লড়াই করে এইভাবে 150 জন মানুষ জীবন দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 150 জন মানুষ যখন জীবন দিল, তখন বলল ঠিক আছে, ইউসুফকে ফাঁসি দেওয়া যাবে না, ইউসুফের উত্তরসূরিকে ফাঁসি দেওয়া যাবে না। কি করতে হবে? এমন সিস্টেম করো যেন সাপও মরে, লাঠিও না ভাঙে, সারা জীবন জেলখানার মধ্যে আটকায় রাখো, আমৃত্যু কারাদণ্ড দাও। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলখানার ভিতরে 13টি বছর আটকায় রেখে এরপরে সুস্থ একজন মানুষকে তিনি হেঁচে যে কথা বলছিলেন, তাকে হাসপাতালে নিয়ে তাকে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কথা বলুন ঠিক কিনা? ও জালিম হাসিনা, শুনে রাখো, তোমার দোসর যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছো, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করেছো, এই বাংলার জমিনে তোমাদের জন্য ওই ট্রাইব্যুনাল, ওই আদালত, ওই ফাঁসির রশি অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? ওই আদালতে তোমার বিচার হবে, ওই ট্রাইব্যুনালে বিচার হবে, ওই ফাঁসির রশিতে তোমাকে ঝুলানো হবে। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এরপরে তারা কিভাবে হত্যা করা যায় সেই হত্যার তারা ষড়যন্ত্র করছে। আর মাত্র 10 মিনিট লাগবে আমার এই ঘটনা শেষ করার জন্য। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আপনাদের প্রধান বক্তা অপেক্ষা করছেন, তিনি চলে আসবেন মঞ্চে। আমার বন্ধুগণ, তারা বলতেছে আমরা যখন ইউসুফকে হত্যা করব তখন ইউসুফ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ময়দান খালি হয়ে যাবে, ইউসুফ থাকবে না, আমরাই থাকব, ফাঁকা মাঠে গোল দেব। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলেম ওলামাদেরকে জেলখানায় দিয়ে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদের উপরে মামলা দিয়ে এই বাংলার জমিনে জেল জুলুম নিষ্পেষণ এইগুলো চালায়ে তারা মাঠকে ফাঁকা করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? মানুষের বাক স্বাধীনতা এমনভাবে হরণ করে নিয়েছিল যে ওই দলের বিরুদ্ধে কেউ কথা বলতো না। তখন তারা যা মন তাই করেছিল। কথা বলুন ঠিক কিনা? বলেছিল পালাবো না, পালাইছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। এবার তারা বলতেছে ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ভাইদের মধ্যে যেই ভাইটা বড় ভাই, ওই ভাই বলতেছে না না, ইউসুফ তো আমাদের ভাই, ইউসুফকে ডাইরেক্ট হত্যা করা যাবে না, কারণ ইউসুফের যে জনপ্রিয়তা, তাকে যদি ডাইরেক্ট হত্যা করি তাহলে বাবার কাছে আমরা কালার হয়ে যাব, বাবা সব বুঝে
বুঝতে ফেলবে, তখন বাবা আমাদেরকে বিতাড়িত করবে। আমার বন্ধুগণ, এই স্বৈরাচাররা বুঝতে পেরেছিল যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ডাইরেক্ট হত্যা করা যাবে না। ডাইরেক্ট যদি হত্যা করি, এত বড় জনপ্রিয়, সারা বিশ্বে যার জনপ্রিয়তা, আমার বন্ধুগণ এই বিশ্বের মধ্য থেকে নাম করা বাছাইকৃত কিছু ইসলামিক স্কলারদেরকে আমার বন্ধুগণ সৌদি সরকার কাবা শরীফের মধ্যে ঢোকার পারমিশন দেয়। কোনো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকেও এই ক্ষমতা দেওয়া হয় না, এই সম্মান দেওয়া হয় না। শুধুমাত্র বেছে বেছে যারা ইসলামে বড় অবদান রাখে তাদেরকেই এই সুযোগ দেওয়া হয়। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী পবিত্র কাবা ঘরের মধ্যে 2 বার প্রবেশ করার সুযোগ সম্মান পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছে এত বড় ইসলামিক ব্যক্তিত্বকে ডাইরেক্ট হত্যা করা যাবে না। তখন তারা বললে ইউসুফকে ডাইরেক্ট হত্যা করা যাবে না, তাহলে কি করতে হবে? ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি, তাকে গভীর নলকূপের মধ্যে ফেলে দেব। ইউসুফকে ফেলে দেব, উঠতেও পারবে না, মাজা সুজা করেও দাঁড়াতে পারবে না। আমরা আল্লামা সাঈদীকে হত্যা করব না, কিন্তু তার মাথার উপরে এমন এমন মামলার বোঝা চাপায় দেব, সে বাঁচতেও পারবে না, সহ্যও করতে পারবে না, আবার বেরও হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি, অন্ধকার কবরের অন্ধকার কূপের মধ্যে ফেলে দিব। আমার বন্ধুগণ, এবার তারা ভাইরা যখন এই পরামর্শ যখন করলো, তখন বলতেছে ওই যে হযরতে ইউসুফকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ওই স্বপ্ন দেখার পরেই ছেলেকে চোখে চোখে রাখেন, নজরে নজরে রাখেন, কারণ এই সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে, এই জন্য চোখে চোখে রাখেন। তখন ভাইরা বলতেছে যে বাবার কাছ থেকে সহজেই ইউসুফকে নেওয়া যাবে না, সহজেই ইউসুফকে নেওয়া যাবে না। ইউসুফকে বাবার কাছ থেকে নিয়ে যে আমরা কুয়োর মধ্যে ফেলবো, ইউসুফকে তো বাবা দেবে না, সবসময় কাছে কাছে রাখে, নিজের কাছে বসায় রাখে। ইউসুফকে বাবার কাছ থেকে নিতে হলে আমাদেরকে একটা কৌশল অবলম্বন করা লাগবে। সেই কৌশলটা হচ্ছে বাবার কাছে কিছু মিথ্যা কথা বলা লাগবে। ভাইরা পরামর্শ করলো, পরামর্শ করে বাবার কাছে গেল। বাবার কাছে যে বলছে, বাবা ইউসুফ সারাদিন আপনার কাছে বসে থাকে, অথচ আমরা কয় ভাই এই যে মাঠে ছাগল চড়াতে যাই, বকরি চড়াতে যাই, ওখানে যে আমরা কত সুন্দর খেলাধুলা করি, ইউসুফকে যদি আমাদের সঙ্গে দিতেন তাহলে আমরাও নিয়ে ইউসুফের সঙ্গে খেলাধুলা করতাম, ইউসুফ আমাদের সঙ্গে খেলতো, ইউসুফের মনটা ভালো হতো, ইউসুফ হাসি খুশি থাকতো। সারাদিন আপনার কাছে বসে থাকে, ওর মনটা ভালো থাকে না, সে এখন ইউসুফের পক্ষের লোক সাজলো, ইউসুফের দরদি সাজলো। কথা কণ্ঠে কিনা? ওই জালিম সরকাররাও নিজের পক্ষে কিছু আলেম উলামা নিয়ে, ভাড়া করা আলেমদেরকে নিয়ে তারা দলভারি করেছিল, আর মানুষকে দেখাতো আমরাও কোরআনের পক্ষে আছি, আলেম উলামার পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা, এবার তারা তার বাবার কাছে গেল। বাবার কাছে দিয়ে বলতেছে, বাবা আমরা আগামীকাল যখন খেলতে যাব, আর সিলহু মানা গদাইয়ারতা ওয়াল আবলাইবুন, মানে খেলা করা, ওয়াল আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তখন আমাদের সাথে আপনি মানা পাঠিয়ে দেবেন, আমরা নিয়ে যাব, খেলা করব, আর আমরা কয় ভাই তাকে দেখে শুনে রাখবো। আমার বন্ধুগণ, ওই যে আগেই বলেছি, চুল দাড়িগুলো কিন্তু এমনি পাকে নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার অভিজ্ঞতা থেকে বলছে, ও আমার ছেলেরা, তোমরা যখন ইউসুফকে নিয়ে যাবে আর তোমরা খেলায় ব্যস্ত থাকবে, ঠিক ওই মুহূর্তে জঙ্গল থেকে একটা বাঘ এসে আমার ইউসুফকে হয়তো খেয়ে ফেলতে পারে, এই জন্য আমি তোমাদের কাছে দেব না। তখন ওরা বলতেছে, বাবা আপনার মাথা কি খারাপ? আমরা এই যে 10 ভাই, আমরা শক্তিশালী মানুষ, আমাদের দলটা কত ভারী, আমরা বড় দলের নেতা এবং কর্মী, ঠিক কিনা? দল কয়টা? একসাথে 14টা। কথা কন ঠিক কিনা? এখন একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কে? একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দলের নেতা কিটার কর্মী কিটা? কয় ও বাবু, আমি কি দল করি নাকি, এই এমনি থাকতাম আমাকে সাথে। কথা কন ঠিক কিনা? গোপনে ডেকে ডেকে কস। আমার বন্ধুগণ, এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে গেল। সাথে নেওয়া যাওয়ার পরে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজালুহু ফি গয়াবাতিল জুব্বি, তারা কি করলো, গয়াবাতিল জুব্বি, অন্ধকার কূপের মধ্যে ইউসুফকে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী, তাদের নীল নকশা অনুযায়ী, তাদের ব্লুপ্রিন্ট তারা বাস্তবায়ন করলো। তারা ইউসুফকে তারা কুয়োর মধ্যে ফেলে দিল। এই দেশে ওই জালিম এমন একটা নীল নকশা তৈরি করেছিল, সে এমন ভাবে এই দেশের ব্যাংক খাত থেকে শত শত হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছিল। এই দেশকে ধ্বংস করার জন্য এই দেশের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর কোরআনের যত কথা ছিল সব কথা বাদ দিয়ে সেখানে বইয়ের মোড়কে ঢোল তবলার ছবি দিয়েছিল, কি দেয় নাই, ডারউইনের মতবাদ ঢুকিয়েছিল, এলজিবিটি সমকামিতার মতবাদ ঢুকায়া এমন ভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, এমন ভাবে নীল নকশা তৈরি করেছিল, এই দেশে আলেম থাকবে কিন্তু ইসলাম থাকবে না, এই দেশে কোরআন হাদিসে কথা বলার মতো কেউ থাকবে না। কারণ এই শিক্ষা ব্যবস্থায় তো কোরআন হাদিসই থাকবে না, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর মাত্র 5 মিনিট লাগবে। আমার বন্ধুগণ, এইভাবে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী ইউসুফকে যখন কুয়োর মধ্যে ফেলে দিল, ওয়া আওহাইনা ইলাইহি নাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। এবার তারা একে অপরের সঙ্গে কথা বলল, ইউসুফকে তো কুয়োর মধ্যে ফেলে দিলাম, তাকে তো সাইজ করলাম, আমাদের সিদ্ধান্ত তো বাস্তবায়ন করলাম, বাবাকে কি দিয়ে বোঝাবো? মামুনুল হককে তো জেলে পাঠাতে হবে, তাহলে মামুনুল হককে যদি জেলে পাঠাতে হয় তাহলে ঝর্ণা নামের একটা মেয়ে লাগবে, কথা বলুন ঠিক কিনা? মামুনুল হক নিজের একজন বিবাহিত স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছেন, আর তাকে বানানো হলো যে তিনি অন্য লোকের স্ত্রী নিয়ে ঘুরতে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কত জায়গা কত মানুষ ঘুরতে যায়, কারোর কাছে তো তোমরা তো কাবিন নামা চাও না, কথা কোন ঠিক কিনা? আর আল্লামা মামুনুল হককে তুমি জেলখানায় ঢোকাবা, তাহলে জনগণকে তো কিছু একটা বুঝ দিতে হবে। এই বুঝটা ওদের ছিল, তখন তারা নাটক সাজালো। আমার বন্ধুগণ, মুফতি আমির হামজাকে জেলে ঢোকাবে, কোন অপরাধ দেওয়া যায়? ও তো কোনো দলও করতো না, এখন সে শপথের জনশক্তি, দল আগে করতো না, কিন্তু জেলখানায় ঢুকে 3 বছর জেল খেটে সে দেখেছে দল ছাড়া উপায় নাই, বাঁচতে হলে বা আখেরাতে মুক্তি পেতে হলে দল করাই লাগবে। এই জন্য সে দলে ভর্তি হয়েছে এবং সে শপথের জনশক্তি হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগে তো সে দল করতো না, কিন্তু এখন সে দল করতেছে। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুদের আমার এবার খেয়াল করেন, এবার বাবাকে কি বুঝাবে? ওরা জনগণকে যেভাবে নাটক বানায় দেখাতো, ঠিক ওইভাবে তারা একটা নাটক সাজালো। নাটকটা হচ্ছে এই, তারা বলছে কলু ইয়া, তখন তারা তার বাবার কাছে ফিরে আসলো। ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন, ঈশা মানে কি? ঈশার নামাজের সময় আছে না, ঈশার ওয়াক্তের সময় যখন রাত হয়ে গেছে, ওই সময় তারা ইউসুফকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে এরপরে তারা বাবার কাছে আসলো। এবার তারা একটা সংবাদ সম্মেলন করবে। এই সংবাদ সম্মেলনে কি কি বলবে আগে থেকেই ওরা রেডি করে এনেছে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন, শুধু বাবার কাছে আসে নাই, কানতে কানতে এসেছে, কথা বলেন ঠিক কিনা? কত বড় নাটকবাজ! ইউসুফকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে ওই ইউসুফের জন্যই বাবার কাছে এসে কাঁদতেছে। আমার বন্ধুগণ, আমরা দেখেছি চট্টগ্রামের একজন বিএনপির একজন নেতা ছিলেন, নাম তার ইলিয়াস আলী। দীর্ঘ আজ থেকে 12-13 বছর আগে ওই ইলিয়াস আলীকে এই হাসিনা নিজেই হত্যা করেছে নিজের আদেশে। কিন্তু এই স্বৈরাচার দোষর যখন ওই ইলিয়াস আলীর স্ত্রী এবং মেয়ে যখন ওই তার সাথে দেখা করেছে, যেহেতু সে প্রধানমন্ত্রী ছিল, তখন ওই প্রধানমন্ত্রীর ছবি আছে, দেখবেন সে কেঁদে কেঁদে ইলিয়াস আলীর মেয়ের সাথে কথা বলতেছে, স্ত্রীর সাথে কথা বলতেছে, অথচ সেই হত্যা করেছে। হত্যার মাস্টার মাইন্ড হচ্ছে সে। শুধু ইউসুফকে হত্যা করে না, হত্যা করার পরে কেঁদে কেঁদে সে তারা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বলতেছে কলু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন
কুন্না সাদিকিন। বাবা আমরা খেলা করতেছিলাম, ঠিক ওই সময়ে আমরা দৌড় প্রতিযোগিতা করেছিলাম। দৌড় প্রতিযোগিতা আমরা যখন সবাই দৌড় দিয়েছি, ইউসুফ পিছনে পড়ে গেছে। আমরা ইউসুফের কাছে ছিলাম না। আমরা কয় ভাই সবাই একসাথে দৌড় প্রতিযোগিতা করেছিলাম। আমরা যেই দৌড় দিয়ে ওই মাথায় চলে গেছি, ইউসুফ পিছনে পড়ে গেছে। আর একটা বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। ও বাবা ইউসুফকে যে খেয়ে ফেলেছে তার প্রমাণ এবার দেখুন। প্রমাণ দেখাচ্ছে। আমার বন্ধুগণ, প্রমাণ কত দুর্বল, শয়তানদের প্রমাণ দুর্বল। কথা বলুন ঠিক কিনা? এই প্রমাণ তারা দেখাচ্ছে। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিবিন। এবার তারা আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সেই প্রমাণের কথা বলছে। ওনার বাবার কাছে ইউসুফের জামা, ইউসুফকে যখন কুয়োর মধ্যে ফেলে দিয়েছে তখন ইউসুফের জামাটা খুলে নিয়েছে। খোলার পরে তারা একটা বকরি জবাই করে ওই বকরির রক্ত ইউসুফের জামার মধ্যে লাগিয়ে বাবার কাছে এনেছে। বাবার কাছে এনে বলছে, বাবা ও যাও আলা কমিসিহি, কমিস মানে জামা, বিদামিন কাযিবিন ওই রক্ত মিশ্রিত রক্ত লাগানো জামা এনে হযরতে ইয়াকুবের সামনে ধরে বলতেছে, বাবা এই দেখেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আমার বন্ধুগণ, যখন এই প্রমাণ উপস্থাপন করলেন তখন ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? চমৎকার কথা। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। ও আমার সন্তানেরা, তোমরা যে জামাটা আমার কাছে এনেছো এই জামা ইউসুফের গায়ে ছিল। ইউসুফকে বাঘে খেয়ে ফেললো, ইউসুফকে বাঘে কামড়ায় খেয়ে ফেলেছে। অথচ এই জামায় বাঘের একটা দাগও লাগে নাই, বাঘের হাসর নাই, বাঘের একটা চিহ্ন জামার সাথে নাই। তার মানে এটা কি? সাজানো, বানানো, পরিকল্পিত নীল নকশা নাটক। কথা বলুন ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। এটা তোমাদের সাজানো আর বানানো নাটক। আমার বন্ধুগণ, র‍্যাবের মহাপরিচালক এই গত ৩-৪ দিন আগে একটা বিবৃতি দিয়েছেন। বলছে, আমরা এই বিগত জালিম সরকারের আমলে যত আমরা জঙ্গি অভিযান করেছি এইগুলো একটাও জঙ্গি ছিল না, সব আমাদের বানানো নাটক ছিল। তারা আমাদের যেভাবে বলে দিত ওইভাবে আমরা নাটক করতাম। একটা নাটক হতো আর সারা দেশে যত ইসলামী আন্দোলনের কর্মী আছে তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইগুলো সাজানো আর বানানো নাটক। কথা বলুন ঠিক কিনা? এদেশে আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামী আন্দোলন নেতা এবং কর্মীর বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল, আমার বন্ধুগণ হলফ করে বলছি, আল্লাহর কোরআন নিয়ে বলছি, সব মামলাগুলো ছিল মিথ্যা। ঠিক কিনা বলেন? সব মামলাগুলো মিথ্যা। এই যে প্রধান বিচারপতি ছিল সুরঞ্জন এস.কে. সিনহা, সেও বলছে মামলা মিথ্যা ছিল। তাকে হিন্দু মানুষ, কিন্তু সে সততা সে টাকার বিনিময়ে বিক্রি করে নাই। যখন তাকে চাপ দিয়েছে তোমাকে রায় দিতে হবে, তখন সে রায় না দিয়ে সে রিজাইন দিয়ে বিদেশে চলে গেছে। এখন সে বলতেছে যে এই ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে যে মামলায় রায় দেওয়া হয়েছে সব মামলাগুলো ছিল মিথ্যা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আলেম ওলামার আল। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনের আমার। তাহলে আমি যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ পাক কোরআনের সূরা ইউসুফের ৭ নম্বর আয়াতে বলেছিলেন যে এই ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে এই বিশ্বের চিন্তাশীল মানুষের কি আছে? জোরে বলেন, কি আছে? শিক্ষা আছে। এখানে নিদর্শন আছে। আমি সেখান থেকে সামান্য একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। এই রকম আরো অনেক ঘটনা ইউসুফ আলাইহিস সালামকে নিয়েই ঘটেছে, যেগুলো সব বাস্তবে যদি আমরা মিলাই সব মিলে যাব কোরআন। কারণ হচ্ছে কোরআন হলো বাস্তব। কথা বলো ঠিক কিনা? কোরআন কি বাস্তব কিতাব। এর সাথে আপনার জীবন মেলাবেন, ইসলামী আন্দোলন মিলাবেন, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজগুলো মিলাবেন, মিলে যাবে অক্ষরে অক্ষরে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই যে ঘটনা বললাম, এই ঘটনার শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ পাক সিদ্ধান্ত নেয় যেটা এই জমিনে বাস্তবায়ন হয় সেটা। কথা বলেন ঠিক কিনা? কাফেররা সিদ্ধান্ত নেয় যেটা কোনোদিন বাস্তবায়ন হবে না, সেটা আল্লাহু গালিবুন আলা আমরিহি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।